الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা নারায়ণ নগর হলে আজকে দুনিয়ার জমিনের এত পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরার লগে মায়া এবং মহব্বত তাহার
দুনিয়াদারের সব কিছু ফালাই আজকে শুক্রবার করে দিন মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওয়ার এবং বাবার তৌফিক দান করছেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করছেন। আমরা একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা গুনাহগার করে এই যে জুমার নামাজের মধ্যে আল্লাহ মসজিদের মধ্যে আওয়াজ তৌফিক দান করছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে আমরা আদম আর মায়া এবং মহব্বত আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগার আল্লাহকে মায়া এবং মহব্বত আছে। এর কারণে রাব্বুল আলামিন আমাদের মসজিদের ঘরের মধ্যে হাজির দেওয়ার তৌফিক দান করছেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে আযীমের মধ্যে ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এক কিতাব দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। এই কিতাবের সর্বপ্রথম যে আয়াত যালিকাল কিতাবু, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র যে এই কিতাব যেটা আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে কোন জাতর ভুল বেয়াদবি, কোন জাতর সুখ সন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে রাখছেন না। হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আখরি জামানার নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দান করছেন। এই কিতাব এ জানলিয়া আমরা মুমিন হওয়ার হেদায়েতের রাস্তা। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে মুমিন মুসলমান যারা আছে এই কিতাবে হেদায়েতের মধ্যে বাধা। এই কিতাব দ্বারা হেদায়েতের রাস্তার মধ্যে মুমিন মুসলমান হওয়া চলাফেরা করে। আর এই কোরআন শরীফ যেটা, এই কোরআন শরীফে মানুষ সকলের জান্নাতের মধ্যে নিতে পারে। আর কোরআন শরীফে মানুষকে জাহান্নামের মধ্যে লইয়া যায়। কোরআন শরীফে মানুষকে জাহান্নামের মধ্যে কিলা লইয়া যায় আর মানুষকে জান্নাতের মধ্যে কিলা লইয়া যায়। কোরআন শরীফ দুনিয়া এবং পড়িয়া যে মানুষ কোরআন শরীফের হুকুম মোতাবেক চলে যায়, ইয়া কোরআন শরীফের আয়াতের দ্বারা মানুষ যদি সে আল্লাহ রাস্তার মধ্যে চলে যায় তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা হেদায়েত দান করেন। আর কোরআন শরীফ পড়িয়া কোরআন শরীফ শুনিয়া অনেক মানুষ হেদায়েতের রাস্তার থেকে বাইরের মধ্যে চলে যায়। ও মানুষ কোরআনে কি করে জাহান্নামের মধ্যে নিয়ে দাখিল করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমান যে দুনিয়ার জমিনের মধ্যে অত সময় পর্যন্ত মানুষ প্রকৃত মুসলমান হইতে পারে না যত সময় পর্যন্ত দুনিয়াদারির মায়া এবং মহব্বত, আওলাদর মায়া মহব্বত, বিবাচ্চা নগর মায়া মহব্বত, মা বাবার মায়া মহব্বত, গাড়ি বাড়ির মায়া মহব্বত ছাড়িয়া হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়া এবং মহব্বত লাগাইল না অত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যত সময় পর্যন্ত দুনিয়াদারি সমস্ত মায়া ছাড়িয়া আমি রাসূলুল্লাহর লগে আল্লাহর লগে যত সময় পর্যন্ত মায়া লাগাইছেন বান্দায় কত সময় পর্যন্ত এই বান্দারে প্রকৃত মুসলমান এবং মুমিন হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন খাইন না হিন্দিন না। আল্লাহ রাব্বুল আলামিন খাইন না বুঝাইন না বুঝাইন না কইন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা একটা কাম করেন, কিতা কাম করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কোরআন শরীফের 22 নম্বর পারার মধ্যে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতা হলেন ইউসাল্লুনা আলান নবী, আমি রব্বুল আলামিন আমার ফেরেশতা হলে সদা সর্বদা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব দিন এবং রায় সমস্ত দিন দায়িত্ব আমি রাসূলুল্লাহর
উপরে দুরূদ শরীফ পড়িতে থাকি ওই একটা কাম আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা অনুযায়ী করেন আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে কইতে পারতা ইয়া আইয়ুহান নাস কইতে পারতা ও দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ এই দুনিয়ার সমস্ত মানুষ না হয়ে কিতা কইছেন আল্লাহ একমাত্র বাসি মানুষগুলো রাখলাইছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সকলে রাখলাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাউ আমার ইমানদার মুমিন বান্দা হল সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আর আমার ফেরেশতা হলো যারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়ার তুমি তাই দুনিয়ার যত মুমিন মুসলমান হল যারা আছো মুমিন হল যারা আছো তুমি তাই কিতাব আমার হাবিবের উপরে দুনিয়ার জমিন তলে দুরূদ শরীফ যদি সে পড়ো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মদিনার জমিন তলে শুয়ে দেখোস আর বন্দায় আর ভয় আর না দিয়ে কোন আদমে কোন বন্দায় আমার উপরে দুরূদ শরীফ পড়িতরা আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোন বন্দায় যদি সে আমার উপরে মর্তবা দুরূদ শরীফ পড়ি যায় আমি এই বন্দারে রাব্বুল আলামিন আমি এই বন্দার নামে আমল করে এক বছরের গুনাহ মাফ করিয়া দেই আর এক বছরের নেকি এই বন্দার নামে আমলের মধ্যে দান করে আল্লাহ রাসূলের ফরমান বৃহস্পতিবার রাত করে লাগাইয়া শুক্রবার করে জুমার পর্যন্ত যদি হয় কোন বন্দা 80 মর্তবা যদি দুরূদ শরীফ পড়ি যায় এই বন্দার নামে আমল করে 80 বছরের গুনাহ মাফ করিয়া দেওয়া হয় আর 80 বছরের নেকি এই বন্দার নামে আমলটা পুরা করা হয় সুবহানাল্লাহ এই বৃহস্পতিবার রাত করে লাগাইয়া শুক্রবার দিন জুমার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফজিলত এই দিনগুলোর মধ্যে দান করছেন আল্লাহ রাসূল ফরমান রমজান মাসে যদি কোন মানুষ মারা যায় এই মানুষের সওয়াল জবাব রমজান মাস পরে হইতে পারে কিন্তু এই জুমার দিন যদি কোন মানুষ জুমার নামাজের আগে যদি দুনিয়া থেকে বিদায় হয় এই জুমার দিন পুরো খাতির রব্বুল আলামিন এই বান্দার নামে আমলের সমস্ত গুনাহগুলো maaf করে দেন আর এই বান্দার কবরের সওয়াল জবাব যেগুলো আছে এগুলো আসান করিয়া দেন এই জুমার দিন পুরো ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমরা উম্মতে মুহাম্মাদের লাগা এত বড় এক ফজিলত ওয়ালা দিন আমরা দান করছেন আমরা যদি এক সপ্তাহ নামাজ পড়ি না আল্লাহ রাব্বুল আলামিন আমরা খালি বন্ধ করে রাখুন না আল্লাহ ফেরেশতা ওনার উপর এই এক সপ্তাহ বন্দা নামাজ পড়েছে না হয়তো জুমাবারে জুমার নামাজ গিয়া আমি রব্বুল আলামিনের সাজদা করিয়া আমি রব্বুল আলামিনের খুশি এবং রাজি করে লইতে পারে এই বন্দা পড়লে তুমি কিতাব করিও না মারিও না এবং গাড়িও আল্লাহ কিতাব হইল ফেরেশতা ওরে আল্লাহর কাছে হুকুম করলা বলে তোমার বান্দায় নামাজ পড়েন না রোজা রাখেন না আমরা যদি হুকুম করো তাহলে বান্দারে কিতাব করতাম ফেরেশতা ওরে যদি মাটির তলে গাড়ি আল্লাহ কিতাব উতরা যে এই বান্দায় সারা সপ্তাহ নামাজ পড়িছে না এক দিন নামাজ দিন শুক্রবার পুরো দিন জুমার দিন নামাজ পড়িয়া আমারে খুশি এবং রাজি করে দিতে পারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান বান্দার যদি সে ফিসল জিন্দেগানি বহুত পাহাড়ের মতো সে গুনাহ করিলা আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তওবা করিলা আর এই তওবা দিছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় যে আল্লাহ যে কবুল করিলা এই পাহাড়ের মতো গুনাহ এগুলো করছে বান্দা এই গুনাহই আল্লাহ নাসাইয়া তার রহমতের দিয়ে সে বান্দা চকুর পানি মাটি পড়বার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কিতাব যত গুনাহ সমস্ত গুনাহগুলো maaf করে দেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়া রাতনে আমল করার তৌফিক দান করতে হবে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি